হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু জিডিবি একাডেমি। জিডিবি একাডেমিতে তোমাদেরকে পুনরায় স্বাগত জানাই। তবে ভিডিও শুরু করার আগে অবশ্যই জিডিবি একাডেমি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও যদি সাবস্ক্রাইব করে না থাকো। আর ভিডিও ভালো লাগলে বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবে এবং একটি লাইক অবশ্যই করে দেবে। সো চলো সময় নষ্ট না করে চলে যাই আজকের ভিডিও সেশনে। সো আজকে আমরা পঞ্চম শ্রেণী গণিত আমার গণিত নিয়ে আলোচনা করব। আমার গণিতের আজকে 1 নম্বর চ্যাপ্টার বা অধ্যায় 1 আমরা আলোচনা করব। দেখে নাও চ্যাপ্টার 1-এ কি আছে বা 1 নম্বর চ্যাপ্টারে আছে আগের পড়া মনে করি। ওকে, 1 থেকে 25 পৃষ্ঠা পর্যন্ত এই পাঠ 1-এ যে অঙ্কগুলি আছে আমরা আজকে দেখে নেব। প্রথমেই দেখো এখানে বলা হচ্ছে এসো রঙিন বল নিয়ে খেলি। ঠিক আছে, এখানে কি করা হয়েছে, 9টা লাল বল, 9টা হলুদ বল, 9টা সবুজ বল ও 9টা নীল বল আমরা নিয়েছি। এখন কাঠিগুলোকে এইভাবে সাজালাম, এককের ঘরে একক কাঠি, দশকের ঘরে দশক কাঠি, শতকের ঘরে শতক কাঠি এবং হাজারের ঘরে হাজার কাঠি রাখলাম। ঠিক আছে, এখানে দেখো বলা হয়েছে এককের স্থানীয় মান কিন্তু 1, অর্থাৎ এখানে যদি 10টা কাঠি থাকে তাহলে তাদের টোটাল মান হবে 1 গুণিত 10 অর্থাৎ 10। কেমন? ঠিক একইভাবে দশকের স্থানে যদি দুটো কাঠি থাকে বা দুটো বল থাকে, ওকে, তাহলে 2 গণিত 10 বা 10 গণিত 2 হবে। দশকের ঘরে এইখানে যাই থাকুক না কেন, বল থাকুক বা যে কোনো জিনিস যতগুলো থাকবে সেটা গণিত 10। ঠিক আছে, এখানে যদি দুটো এরকম থাকে তাহলে 2 গণিত 10 বা 10 গণিত 2 এইভাবে লিখবে, 10 গণিত 2। শতকের ঘরে যদি একটা থাকে তাহলে 100 গণিত 1, 100 গণিত 1। যদি দুটো থাকে তাহলে 100 গণিত 2, গণিত 2 সমান 200। ঠিক আছে, আবার হাজারে যদি 4টে থাকে তাহলে এইভাবে যদি 1টা 2টো 3টে 4টে থাকে তাহলে কি হবে, 1000 গণিত 4, 1000 গণিত 4। ঠিক আছে, এইভাবে। তো এইভাবে কি না, হাজারের ঘরে যতগুলো থাকে সেটা হাজার গণিত ততগুলো। যদি শতকের ঘরে দুটো থাকে বা 3টে থাকে তাহলে কি হবে, 100 গণিত 2টো বা 3টে। ঠিক আছে, এবার আসি সংখ্যাগুলোকে লিখবো কিভাবে। দেখো এখানে হাজার আছে, তারপরে শতক আছে, তারপর দশক, তারপর একক, এইভাবে। কেমন? তাহলে আমরা কি করব না, এইগুলোর সাথে এই মিডিলে হাজারের সাথে শতকের, শতকের সাথে দশকের, দশকের সাথে এককের, এগুলো কিন্তু যোগ করে নেব। এগুলো সবই যোগ হবে। ভালো করে বুঝতে গেলে ভিডিওটা ভালো করে দেখতে হবে তোমাদেরকে। দেখো এখানে এককের ঘরে একটা লাল বল দেয়া হয়েছে, তার মানে এটা কিন্তু 1 গণিত 1। কেমন? তাহলে 1 হবে এটা। যদি দুটো বল থাকে তাহলে 1 গণিত 2, 2 হবে। একইভাবে পরের পেজে দেখো, পরের পৃষ্ঠায় আছে এককের ঘরে কতগুলো না, 9টি বল নেওয়া হয়েছে। তাহলে কি হবে না, 1 গণিত 9 সমান 9। এখানে দেখো একটা উদাহরণ সাহায্যে খুব সুন্দর করে বিষয়টা বোঝানো হয়েছে। এখানে শতকের ঘরে দুটো বল আছে। আমি কি বলেছিলাম, শতকের ঘরে বা যে হাজারের ঘরে বা শতকের ঘরে বা দশকের ঘরে বা এককের ঘরে যাই থাকুক না কেন, গণিত যতগুলো বল থাকবে সেটা। তাহলে এখানে শতক আছে মানে 100, 100র ঘরে দুটো বল আছে তাহলে 100 গণিত 2 হবে। দেখো এখানে 2 গণিত 100 করা হয়েছে,
বা 100 × 2। তারপর আমি যেমন বলেছিলাম যে প্লাস করতে হয়, দেখো ঠিক এখানে প্লাস করা হচ্ছে, প্লাস 1 × 10। এখানে কি আছে, দশকের ঘরে একটা আছে, তাহলে 1 × 10। তারপরে কি আছে, আবার দেখো প্লাস চিহ্ন দিয়েছে, এখানে প্লাস রয়েছে। কেমন, তাহলে যেহেতু প্লাস দেওয়া হয়েছে তাহলে এগুলোকে যোগ করতে হবে। কেমন, এবার দেখো এককের ঘরে 60টা বল আছে, তার জন্য 7 × 1। বুঝতে পারছো? তাহলে এইভাবে আমরা কি করব না, 2 × 100 = 200, 1 × 10 = 10, প্লাস 7 × 1 = 7। তাহলে 200 যুক্ত 10 যুক্ত 7, 217। এবার এই অঙ্কটা আমাদেরকে নিজেদেরকে করে নিতে হবে। এটা আমরা কিভাবে করব দেখে নাও। হাজারের ঘরে কি আছে না, 3টে বল আছে, তাহলে আমরা কি লিখব, আমরা এইভাবে লিখব 3 × 1000 সমান 3000। কেমন, তারপর কি এখানে কি আছে, শতকের ঘরে কিছুই নেই, তাহলে দেওয়ার দরকার নেই। তারপর বলছে দশকের ঘরে 1, 2, 3টে বল, তার মানে 3 × দশক মানে 10, তাহলে 30। আমরা এইভাবে লিখব, ঠিক আছে, 30, যেহেতু এটা দশকের ঘর, একক দশক তোমরা জানো, তাহলে 30 লিখব। তারপরে বলছে এককের ঘরে 2টো বল আছে, তার মানে 2 × 1 সমান হচ্ছে 2। কেমন, তাহলে ঠিক আমরা এইভাবে এখানে বসিয়ে দেব। কি বসাবো না, 3 × 1000 এখানে, তাহলে এখানে হবে 3, এখানে হবে 1000, প্লাস এখানে কি আছে 3 × এখানে হবে 10, তারপর প্লাস বা যোগ, তারপর কি আছে দেখো এখানে কিন্তু শতক মানে কিছু দেওয়া নেই, হ্যাঁ, তার জন্য এখানে কিছু দেয়া নেই যখন, তাহলে আমরা লিখব 0 × 100, এখানে 100, প্লাস কি আছে এখানে 2 × 1 হবে এখানে। এবার হিসাব করে নিই, 1000 × 3, তাহলে এখানে 3000 হবে, 10 × 3 30 হবে, যেমন এখানে লিখেছিলাম। তারপর 2 × 1, 100 × 0 মানে 0 হবে, তাহলে 2 × 1 সমান হচ্ছে 2। এবার আমরা যোগ করে নেব, দেখো এদিকে 0 আছে, 0 আছে 2, তাহলে 2 থাকবে, হাতে থাকবে না কিছুই। তারপরে 3 আছে পরের লাইনে, 3 বসে যাবে। তারপরে কি আছে 0 আছে, 0টা বসে যাবে। তারপরে 3 আছে 3, তাহলে 3032, 3032 হবে। তাহলে আমরা এখানে লিখব 3032, আর এটাই হবে আমাদের উত্তর। কেমন, তাহলে এই যে আমাদের সংখ্যাটা দেওয়া হয়েছে এটা হচ্ছে 3032। পরের অঙ্ক দেখো, এইভাবে তোমাদেরকে কিন্তু বল এঁকে করতে হবে। এখানে আছে 24, তাই তো 24, তাহলে আমরা যদি 24কে ভাঙি, এর মধ্যে কি কি আছে, এর মধ্যে প্রথমে যে 4 আছে এই 4টাকে বের করে নেব, 24 থেকে 4টাকে বের করে নিলাম। তাহলে 4টা মানে কি, এখানে 1, 2, 3, 4টে, তার মানে এখানে 1, 2, 3, 4টে বল এঁকে নিতে হবে। ঠিক আছে, তাহলে 4টে বল আমরা এখানে এঁকে নিলাম। এবার কি করব, এখানে 4 বের করে নিলে আর কত বাকি থাকে, 20 বাকি থাকে, তাই তো 20 বাকি থাকে।
তাহলে এই যে 20, এটা কিভাবে পেয়েছি আমরা? না, এই দশকের ঘরে যদি দুটো বল নিই, এভাবে দুটো বল, তাহলে এরা কিন্তু 20 হবে। মানে 2 গুণিত 10 20। তাহলে আমরা এখানে লিখব 2 গুণিত 10 সমান 20। আবার এখানে দেখো এককের ঘরে 4 আছে, 1 গুণিত 4 সমান 4। তাহলে টোটাল হলে 24 হয়। তাহলে আমাদেরকে এইভাবে লিখতে হবে। পরের অঙ্কটা দেখো, এটা 59 আছে, 5 আর 9। ঠিক একইভাবে 9টাকে আলাদা করে নাও। তাহলে এখানে কি করব? 9, 1 2 3 4 5 6 7 8 9, এভাবে 9টা আমি বল এঁকে নিলাম। কেমন? তারপর এখানে বাকি কত থাকলো? যদি 59 থেকে 9 আমি এখানে বিয়োগ করে দিই, দেখো 59 থেকে 9টাকে মাইনাস করে দিলাম, তাহলে কত বাকি থাকলো? 50 বাকি থাকলো। 50কে যদি আমি ভাঙি, তাহলে এর মধ্যে কি আছে? দশক আছে। কয়টা দশক আছে? না 5টা। তাহলে 5 গুণিত 10 সমান 50। এটা কিন্তু ওর মধ্যে ভরা আছে। তাহলে এখানে আমি কি লিখবো? দশকের জায়গায় 5টা বল করব, 1টা 2টো 3টে 4টে আর ওপরে একটা করে দাও 5টা। তাহলে এই হলো 59 বা 59। 5 10 9 59, এটাই হচ্ছে আমাদের উত্তর। তাহলে 98টা, তার পরেরটা তোমরা নিজে নিজে চেষ্টা করো। 100 এবং 108ও নিজে নিজে করবে। আমি এই লাস্টের অঙ্কটা করিয়ে দিচ্ছি। এখানে বলেছে 5 5 4, অর্থাৎ দেখো বুঝতে না পারলে এভাবে সাজাবে। প্রথম যেটা এই দিক থেকে ডান দিক থেকে, এটা একক ধরবে। তারপরে আছে যেটা, সেটাকে দশক ধরবে। তারপরে যেটা থাকবে সেটাকে শতক ধরবে। এরপরেও থাকলে সেটাকে হাজার ধরতে নেই, অতএব ধরার দরকার নেই। তাহলে কি হবে? 500, এটা 500 মানে হচ্ছে 500। তারপর এটা হচ্ছে 5 দশক, মানে 5 গুণিত 10। ঠিক আছে? আর এটা কি আছে? লাস্টে 4 আছে, তাহলে 4 গুণিত 1। তো এইভাবে আমরা কি করব? প্রথমেই 4 গুণিত 1 করব। ঠিক আছে? তা অর্থাৎ এককের ঘরে 4টে বল আমরা এঁকে নেব, 1টা 2টো 3টে 4টে। একক ঘরে আমরা 4টে বল কিন্তু এঁকে নিয়েছি। কেমন? এবার আমরা কি করব? না, দশকের ঘরে 5 আছে, তাহলে তার মানে 5টা বল দশকের ঘরে করে নেব, 1টা 2টো 3টে 4টে 5টা। দশকের ঘরে আমাদের 5টা বল হয়ে গেছে। ঠিক আছে? এবার কি বলেছে? শতক। শতকের ঘরে কত আছে? 5। তাহলে শতকের ঘরেও আমরা 1টা 2টো 3টে 4টে 5টা, এরকম 5টা বল এঁকে নেব। তাহলেই আমাদের এর উত্তরটা আমরা পেয়ে যাব। ঠিক আছে? তাহলে 5 5 4, অর্থাৎ 5 5 4 কে লিখতে গেলে এইভাবে লিখতে হবে। আশা করি বুঝতে পেরেছ। পরের পৃষ্ঠায় চলে যাব। এখানে দেখো 999 আছে। খুবই সহজ। কি করবে? লাস্টে যেটা আছে সেটা আগে করে নাও। তাহলে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা, এভাবে 9টা বল এঁকে নাও। তাহলে এটা 9 হয়ে গেল। তারপর কি বলা হয়েছে? দশকের ঘরে 9 আছে, তাহলে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা, 9টা দশকের ঘরে করলাম। এবং শতকের ঘরেও কিন্তু 9 আছে, তাহলে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা হয়ে গেল। এই আমাদের
99। ঠিক আছে, এভাবে লিখতে হবে। আশা করি বুঝতে পারছো। এবার লাস্টের অঙ্কটা করব। কি আছে? 3413 অঙ্কটা কি করতে হবে? প্রথমে এটা হচ্ছে একক, তারপরেরটা হচ্ছে দশক, এটা হচ্ছে শতক, আর এটা হচ্ছে হাজার। ঠিক আছে, তাহলে কি আছে? এককের ঘরে 3 আছে, তাহলে একটা, দুটো, তিনটে বল হয়ে গেল আমার। দশকের ঘরে 1 আছে, তার মানে একটা বল এঁকে নেব। তারপর শতকের ঘরে 4 আছে, তার মানে একটা, দুটো, তিনটে, চারটে শতকের ঘরে হলো। এবার হাজারের ঘরে 3 আছে, একটা, দুটো, তিনটে। ঠিক আছে, তাহলে এটাই হলো 3413 নাম্বার। কেমন? এবার দেখো, বলছে বল দেখে সংখ্যা লিখি। এবার কি করতে হবে? আগে সংখ্যা দেওয়া ছিল, বলে লিখেছিলাম। এবার বল দেওয়া আছে, সংখ্যায় লিখতে হবে। খুবই সহজ। দেখো কি আছে। দেখো, হাজারের ঘরে একটা, দুটো, তিনটে, চারটে, 5টা। হাজারের ঘরে কিন্তু 5 আছে, তাহলে 5000। তাহলে আমরা এইভাবে লিখব 5000। ঠিক আছে, এবার কি বলছে? শতকের ঘরে কিছু নেই। কেমন? শতকের ঘরে কিছু নেই, লেখার দরকার নেই। দশকের ঘরে কিছু নেই, লেখার দরকার নেই। এককের ঘরে কি আছে? 7 আছে, তাহলে এখানে কি আছে? 7। তাহলে শুধু আমি লিখব 7 এইভাবে। তাহলে এই সংখ্যাটা কি হবে? 5007, অর্থাৎ 5007। মাঝে কোনো সংখ্যা নেই, শতকও শূন্য এবং দশকও শূন্য। দেখো, শূন্য দুটো বসিয়ে দিয়েছি, তাহলে 5007, এটাই হবে অ্যান্সার। কেমন? তারপরেরটা তোমরা নিজেরা করবে। এই অঙ্কটা আমি করিয়ে দিচ্ছি। এখানে দেখো, এককের ঘরে কিছু নেই, তাহলে কিছু নেই মানে শূন্য বসিয়ে দেব। দশকের ঘরে কি আছে? 1, অর্থাৎ 1, 2, 3, 4, 5, 6। 6 আছে, তাহলে দশকের ঘরে যদি 6 থাকে, তার মানে হচ্ছে 10 গুণিত 6 সমান 60, তাই তো? তাহলে 6 বসিয়ে দেবো এখানে। এবার কি হচ্ছে? শতকের ঘরে একটা, দুটো, তিনটে, চারটে আছে, তাহলে 400 হবে। কেমন? আর হাজারের ঘরে 3টে আছে, তাহলে 3 হবে। তাহলে 3460 এই সংখ্যাটা হবে 3460। কেমন? পরের পেজে আছে ফাঁকা জায়গা ঠিক মতো পূরণ করি। ফাঁকা জায়গাগুলোকে পূরণ করতে হবে কিভাবে? এখানে 502 আছে, অর্থাৎ 502। কেমন? 502। তাহলে এখানে কি করতে হবে? 500 মানে হচ্ছে 5 গুণিত 100, 500। তারপর দেখো, শতকের ঘর, দশকের ঘরে কিছু দেওয়া নেই বলে প্লাস শূন্য দেওয়া হয়েছে এখানে। এবং এককের ঘরে কি আছে? দুটো বল আছে বলে 2 গুণিত 1, অর্থাৎ 2 করা হয়েছে। তারপর লেখা হয়েছে 502। কেমন? ঠিক এভাবেই এই অঙ্কগুলো আমাদেরকে করতে হবে। আমরা কি করব না, প্রথমেই যেমন উপরে অঙ্কটা দেখো এরকম ছিল, অর্থাৎ শতকের ঘরে একটা, দুটো, তিনটে, চারটে বল আছে, তাহলে আমি লিখব 4 গুণিত 100 প্লাস, কারণ এখানে প্লাস। দশকের ঘরে কি আছে? একটা, দুটো, তিনটে, চারটে, 5টা বল আছে, তাহলে আমি লিখব 5 গুণিত 10 হলো। এবার এককের ঘরে কি আছে? 3টে বল আছে, তাহলে আমি লিখব, এখানে প্লাস দিয়ে দিতে হবে, প্লাস 1 গুণিত 3।
সমান কত হবে দেখো, 4 গুণিত 100, তাহলে এখানে হলো 400। দেখো 4 গুণিত 100 400 হলো, তারপর 5 গুণিত 10 50 হবে, 5 গুণিত 10, তারপর 1 গুণিত 3 সমান হচ্ছে 3, এভাবে লিখতে হবে। যেহেতু এটা এককের স্থানে থাকবে তার জন্য লাস্টে বসেছে। এবার তাহলে প্লাস করে নাও, 3 যোগ 0 যোগ 0 তাহলে 3ই থাকে, তাই তো। 5 যোগ 0 এখানে 5ই থাকবে, আর 4টা উপর থেকে বসে যাবে, তাহলে 453। তাহলে এখানে কি লিখবে, 4 5 3, আর এখানে কি লিখতে হবে, 453 বা 53, ঠিক আছে, এভাবে লিখবে 453, ঠিক আছে, এভাবে লিখতে হবে, 453 কথাতে লিখতে হবে, তাহলেই অঙ্কগুলো হয়ে যাবে। একইভাবে চেষ্টা করবে পরের অঙ্কটাও করার, এবং তারপরের অঙ্কগুলি একইভাবে হবে। না পারলে অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবে, ঠিক আছে। তো আজকের মতো এইগুলো প্র্যাকটিস করো, কালকে আবার নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে। ওকে, বাই বাই।